সেটা তো আরো রিজন যে আমরা দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়, এটা যদি বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপার না ইকোনমিক সেটা বললাম। আমি কিন্তু অর্থনীতির দিকে সবসময় বলি যে আমাদের যে ট্রেড আর পলিটিক্সটা আলাদা করে দিতে হবে। ওখানে ডিপ্লোম্যাটিক অনেক কিছু থাকবে, ডিপ্লোম্যাটিক আপনার নাইস সিটিজ আছে, অনেক সেন্সিটিভ, কিন্তু আমার ট্রেডটা তো কমপ্লিটলি আমার এই যে ভারত থেকে যদি চাল না আনি, এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরো 10 টাকা করে বেশি লাগবে, আমি এই জন্য ভারতে চটে তো ওখান থেকে আনবো না আমরা। না, রাজনীতি সম্পর্কে এখনো মোটামুটি আপনি জানেন ফরেন মিনিস্ট্রিতে সবসময় রেটোরিক্স অনেক বেশি হয়। পলিটিশিয়ানরা যেমন রেটোরিক্স করে আপনি জানেন তো, পলিটিশিয়ানদের কথা বলে বাসায় গিয়ে আমাকে যার বলছি তো বলার জন্য বলছি, তো সেই রকম রেটোরিক্স হচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে এটা খুব একেবারে ইস্যুতে যাবে না। আমি উই আর ট্রাইং। আমরা কিন্তু এই জন্য তো আমার প্রমাণ যে আমি ভারত থেকে এর আগে আনিয়েছি কিছুদিন আগে পেঁয়াজের ব্যাপারে যায় একটু দেরি হয়ে গেছে পেঁয়াজটা অ্যালাউ করতে, হয়তো আরো কম, কারণ ভারত যখন পেঁয়াজ ছিল ওরা 5 টাকা 10 টাকাও বিক্রি করতে পারে না, জমি ছিল না। তো এখন তাড়াতাড়ি কমার্স মিনিস্টার থেকে বলে জানতে পারে না, বিষয়ে রাজনীতিটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন। ভারতের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি কথায় এত ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে ভারতের হাইকমিশনার রিয়াজ আহমদুল্লাহ, আমি তো চিনি ওকে। সে বললেন না স্যার আমরা মানে বাইরে আপনারা যাতে শুনেন কি হয়ে যাচ্ছে কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না। আপনারা তো আবার দেশের স্বাধীনতা চান না। না, সেটি আমি বলছি, এগুলো যারা বলছে এগুলো তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না, এটা আমরা কেউ চাই না তো পার্শ্ববর্তী দেশের সাথে, কোনো দেশের সাথে এগুলো এই রেট্রোগুলো অনেক সময় আমাদের, আবার ওরাও আবার ঠিক ওটা একটু মূল্যায়ন করে, যেটা সবাই তো মিট করে না, যেটা আপনি শোনেন না যে কি হবে কোন দেশে, সেটা তো আরো রিজন যে আমরা দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়, এটা যদি বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপার না ইকোনমিক সেটা বললাম। পলিটিক্যালি শুধু খুব ঝামেলা তা তো না, ওরা তো একেবারে আমাদের পলিটিক্স একেবারে ইন্টারফেয়ার করে, হয়তো কিছু কিছু বক্তব্য রাখে, আমরাও রাখি সেটা। অর্থাৎ কেউ যদি করে থাকে না দুষ্টা একেবারে যে এসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অসবে একটা নেইবারিং কান্ট্রিকে, আর যেখানে আমরা সবসময় বলছি যে চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার, সেই জন্য ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের সাথে আস্তে আস্তে সম্পর্ক এই মাস করছে। অর্থাৎ আমরা কেন রিজনে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না, আর ভারতের সবচেয়ে বড় নেইবার আমাদের, বহুত ইকনমিক, আমার স্বাস্থ্যটা সব ব্যাপারে তো ভারতের সবচেয়ে বেশি আমরা এই পাই।